প্রথম যেদিন মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, তো নবীজি যখন জমিনে ফিরে আসলেন পরের দিন 2 দিন টানা হযরত জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই 2 জন, জিবরাইল ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে দাঁড়িয়েছেন। 2 দিনে 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ পূর্ণ 2 দিন জিবরাইল নবীজিকে দেখাইছেন। দেখানোর পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিন কেন পড়াইলাম? প্রথম দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত শুরুর সময়ে আদায় করে দেখাইছি, দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজের শেষ টাইমের আগ মুহূর্তে নামাজ পড়ে দেখাইছি। এ আপনার জন্য স্বাভাবিক, আপনি এবং আপনার উম্মতের জন্য স্বাভাবিক নামাজের টাইম। আমি যে 2 পাশ দেখাইলাম তার মাঝামাঝিটা, মাঝামাঝি সময়ে কি করে নিবেন? নামাজগুলো পড়বেন। এরপরে দেখেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করছেন মসজিদে নববীতে, মিম্বরের উপরে দাঁড়াইছেন সাহাবীদের দিকে ফিরে। মিম্বর বুঝেন তো কি? মিম্বর কি? যেখানে খুতবা দেয়, ওই যে 3 তাকওয়ালা যে এইটা, এই মিম্বর, মিম্বরের উপরে দাঁড়িয়ে সাহাবাদের দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দেখাইছেন। রুকু সেজদার সময় নিচে নামে সেজদা দিছেন। এরপরে সালাম ফিরায় দেখাইয়া এরপরে নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলা, এখন থেকে তোমরা এভাবে নামাজ আদায় করো। এরপরে সাহাবায়ে কেরামকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শুরু করছেন। তাহলে নিজে আগে জিবরাইল থেকে 2 দিন বুঝে নিছেন, আবার সাহাবায়ে কেরামকে হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিছেন, এরপরে নিজে সাহাবাদেরকে নিয়ে আদায় করছেন।